হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এই দেখো, আমি কিছু কচু নিয়েছি। এই দেখো, তোমরা কচুগুলা চিনতে পারছো। এই দেখো, কচু নিয়েছি। কচু দিয়ে আজকে তোমাদেরকে দারুণ একটা রেসিপি দেখাতে চলেছি। তো বন্ধুরা, আমার শরীরটা বেশি ভালো নেই, তোমরা অবশ্যই আগের ভিডিওতে দেখতে পাচ্ছ, কিন্তু বাধ্য খেতে হয়, না খেয়ে তো থাকা যায় না, তাই রান্না বসাচ্ছি। তো আমার শাশুড়ি মা বলছে কচুর শাক দিয়ে, কচুর শাক বললে ভুল হবে, কচু দিয়ে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা খাবে। কিন্তু খুব কষ্ট লাগলো, কারণ কচুটা আনতে অনেক দূর থেকে আনতে লাগে। তার জন্য আমি আস্তে ধীরে গিয়ে কচুটা নিয়ে আসলাম, কারণ প্রচণ্ড অসুস্থ আমি। তো এখন এই কচুগুলাকে আমি কেটে নেব, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করব আজকে। তো চলো যাই। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে এই কচুগুলা এইভাবে কেটে নেব, এইভাবে আঁশগুলা উঠিয়ে নেব, নিয়ে এইভাবে সবগুলা কচু কেটে নেব। দেখো, চুলে চুলে এইভাবে আমি কচুগুলা কেটে নিচ্ছি। এই দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। তোমরাও এইভাবে আঁশগুলা পেলে, এই দেখো এইভাবে আঁশগুলা পেলে তারপর কেটে নেবে, তাহলে খেতে খুব ভালো হবে। এই দেখো এইভাবে কেটে নিচ্ছি আমি। দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে সবগুলা এক এক করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি সবগুলো কচু এইভাবে কেটে নিলাম। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো দেখো, আমি কচুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কচুর থেকে দেখো আমার হাতে কিভাবে কষ লেগে গেছে। কচুর এই একটাই দোষ, কচু খেলে তো সবাই জানো খুব ভালো, কিন্তু দেখো কচুর মধ্যে কত আয়রন থাকে, তার জন্য আমার হাতে লেগে গেল এই কষগুলা। তো লেবু দিয়ে উঠাতে হবে। তো এভাবে আমি সবগুলা কচু ধুয়ে নিয়েছি। দেখো জলটা কি পরিষ্কার, এভাবে ধুয়ে নিয়েছি সবগুলা কচু। এখন রান্নাতে চলে যাই চলো। তো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম জল, তার মধ্যে দিয়ে দেবো ওই কচুগুলো, যে কচুগুলো আমি কেটে ধুয়ে রেখেছি সেই সবগুলা কচু দিয়ে দেব। তো সবগুলা দিয়ে দিলাম। এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা, কিছু সময় পর চলে আসলাম। তো দেখি কি হলো। তো দেখো জলটা কি কালো হয়ে গেছে, মানে কচুর যে আমরা কষ বলি, কষটা বেরিয়ে গেছে। অনেকে বলে কচু খেলে গলায় ধরে, চিমটি দেয়, এইসব অনেক কিছু বলে। তো দেখো এই জলটা ফেলে দিলে আর কিচ্ছু হবে না। এই দেখো আমার কচুগুলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এই দেখো নরম হয়ে গেছে। এখন সব এইগুলাকে নামিয়ে নেব। তো এই দেখো একটা চাকনা নিয়েছি, চাকনাটা দিয়ে এইভাবে জলটা ফেলে দেব। কচু থেকে যা জল আছে সবগুলো বেরিয়ে যাবে। তো এই কাজটা আস্তে ধীরে করতে হবে। তো দেখো জলটা ঝরে গেল। এখন এগুলাকে একটা বাটিতে তুলে নেব। তো এইরকম সবগুলাকে আমি নামিয়ে নেব। তো এইদিকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু রসুন দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসঙ্গে বেটে নেব। তো দেখো সবগুলা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেটে। তো তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার দিয়ে করতে পারো। এখন তার মধ্যে দিয়ে দেবো যে ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে।
তো এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কিছু তেজপাতা, দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে যখন আলতো লাল হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব মিশিয়ে রাখা এই মশলাগুলো, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না, এই দেখো এভাবে মিশিয়ে নিলাম। তো কিছু সময় নেড়ে একটু ভেজে নেব মশলাটা। তো দেখো আমার মশলাটা একটু ভাজি হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব এই যে কচুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এই কচুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এই মাছের মাথা দুটো, এই দেখো, দিয়ে ভালোভাবে ভেঙে এগুলাকেও মিশিয়ে নেব। তো দেখো মাছের মাথাগুলো ভেঙে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দেব এই দেখো মাছ ডাল গুঁড়ো করে রেখেছি, এই মাছ ডালগুলা গুঁড়োটা এভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, তো তোমরা এইভাবে যদি কচু খাও, খেয়ে বলবে যে খুব দারুণ একটা জিনিস খেয়েছি। তো দেখো চুলার আঁচটা এখন একটু লো করে দিতে হবে, তাই আমি চুলার আঁচটা একটু লো করে দিচ্ছি। এখন এইগুলাকে অনবরত নাড়তে থাকবো কিছু সময়। তো দেখো আমি এইভাবে কিছু সময় অনবরত নাড়তে আছি। তো বন্ধুরা দেখো কিছু সময় নেড়ে ছেড়ে আমি এইভাবে ভেজে নিয়েছি। এই দেখো ভেজে উঠছে নিচের থেকে, এইভাবে ভেজে নিয়েছি। এখন পুরোটা হয়ে গেল, নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিলাম, কি সুন্দর লাগছে আমার কচুর সবজিটা। দেখো বোঝাই যাচ্ছে না এটা কচু বলে। তো এখানে বিদায় নিচ্ছি, আর বেশি বড় করলাম না, টাটা।